নমস্কার বন্ধুরা, আসুন দেখুন তো আজ কোথায় নিয়ে এসেছি আপনাদের। আজকে এসেছি বাবুঘাটে গঙ্গা আরতি দেখতে, যেটা নাকি বেনারসের আদলে বানানো হয়েছে। এই 2 বছর ধরে চলতে থাকে। গঙ্গার পাশে এসে আমাদের তো ভীষণ ভালো লাগছে। এখানে 5:30 থেকে আরতি শুরু হয়, 45 মিনিট ধরে হয়। এবার শীত গ্রীষ্ম অনুযায়ী টাইমটা একটু চেঞ্জ হয়। তবে আপনারা যদি সামনে বসে দেখতে চান ভালোভাবে, তাহলে একটু আগে থেকে আসাই ভালো, 5টার মধ্যে ঢুকে যাওয়াই ভালো। আমরা তো 5টার মধ্যে ঢুকে গেছি। গঙ্গা মায়ের শোভা দেখছিলাম, আর গঙ্গার ভিতরে সূর্যাস্ত কিভাবে হচ্ছিল দেখছিলাম। মা গঙ্গা, তুমি আমার সত্যিকারের মা। যাই হোক, এরপর গঙ্গা পুজো শুরু হলো। গঙ্গা পুজো করার পর তারপর গঙ্গা আরতি হয়। গঙ্গা আরতি শুরু হওয়ার আগে গঙ্গার পাড়ে সংকল্প করা হয়। আমাকে ওনারা জোর করেই ডেকে নিয়ে গেলেন সংকল্প করার জন্য। আরও 4-5 জন মহিলা গিয়ে আমরা সংকল্প করলাম। মনটা সম্পূর্ণ পবিত্র হয়ে গেল। তারপর এসে সামনের দিকের চেয়ারে বসলাম, বসে গঙ্গা আরতি দেখা শুরু করলাম। এই কি অপূর্ব আরতি! সামনে যেহেতু বসেছিলাম, ওনাদের ছোড়া ফুল, ওনাদের ছোড়া গঙ্গা জল সবই আমাদের মাথায় পড়ছিল। শরীরটা মনটা সব যেন পবিত্র হয়ে গেল। এই যে কি অপরূপ অনুভূতি, না এলে একবার বুঝতে পারবেন না। চেষ্টা করবেন একবার এসে ঘুরে যাওয়ার। আর কেউ যদি আপনাদের বলে যে ওই নৌকো থেকে ভালো দেখা যায়, ওই যে নৌকো দাঁড়িয়ে আছে, ওই নৌকোটা আসে আরতির সময়তেই, আরতি দেখানোর জন্য। কেউ যদি আপনাদের বলে যে ওই নৌকো থেকে ভালো দেখা যায়, তার ফাঁদে পা দেবেন না। সরাসরি গঙ্গার ঘাটে চলে আসবেন এবং সামনের দিকে বসে ভালোভাবে দেখবেন মন এবং শরীর সবই যেন সম্পূর্ণ পবিত্র হয়ে গেল। কি অপরূপ দৃশ্য! একদিন আসুন, ঘুরে যান। আর কে কে এই আরতি দেখেছেন আমাকে কমেন্ট করে জানান। আর এইভাবে যদি কলকাতার মধ্যে বিভিন্ন রকম জায়গা দেখতে চান, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমাদের এখন কলকাতা সিরিজ চলছে। কলকাতা যে কোনো জায়গায় আপনাদের কমেন্ট পেলেই আমরা চলে যাব আপনাদের সেই জায়গাটা ঘুরিয়ে দেখাতে। আর আমার এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে একটা ছোট্ট করে লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, টাটা।